গাইস, আজকে আছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিয়ে এলাম এখান থেকে। মিষ্টিটা নেওয়ার পর আমার জন্য কুরকুরে আর ভুজিয়া নিয়ে নিলাম। সো আমরা অটোতে চেপে গেলাম ঠাকুমার আমি। তারপর অটো থেকে নেমে সোজা করে নিলাম টোটো করার পরে এই যে ইউ টার্ন করে চলে যাচ্ছি মাসির বাড়ি। তারপর এদিক থেকে সোজা যেতে হবে। এদিকে পুরো ধান ক্ষেত থাকে, পুরো ধান খেতে ভরা। আর এদিকে একটা ছোট্ট ব্রিজটা পেরিয়েই পড়বে একটা রেল ব্রিজের নিচ দিয়ে আমরা সোজা চলে যাব। সোজা গিয়ে এদিকে পুরো একদম প্রপার গ্রাম, এটা একদম কি সুন্দর সুন্দর পুকুর, দেখো সুন্দর পুকুর। তারপরে এই বাড়ি, গাছপালা, অনেক গাছপালা ওইদিকে। তো গাছগুলো পেরিয়ে একটা পুকুর, এই পুকুরটা খুব সুন্দর। তো এখান থেকে পেরিয়ে আমরা সোজা চলে যাব। তো এখান থেকে গিয়ে এদিকে আর একটা ইউটার্ন, এই ইউটার্নটা করে এখান থেকে সোজা গিয়ে তারপরে বাঁদিকে এই যে নেমে যাব আমরা, এখান থেকে টোটো থেকে নেমে সোজা চলে যাব মাসির বাড়ি। তো এখান থেকে সোজা যাচ্ছি আমরা। তো এইদিকে গাছপালা, তো সোজা গিয়ে যে এখানে মাসিরা প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে প্যান্ডেল করেছে, অ্যাকচুয়ালি মাসি জানে না যে আমরা আসছি। তো এখানে সামনে গিয়ে দেখছি মেসো বসে আছে, তো মেসোকে দেখলাম। তো এদিকে আরও প্যান্ডেল হয়েছে। তো এখান থেকে সোজা গিয়ে মাসির কাছে চলে যাব, চলো। তো ঠাকুমা যাচ্ছে, এটা ঠাকুমার পেছন পেছন আমি যাচ্ছি। তো মাসিকে গিয়ে আজকে চমকে দেবো। তো মাসি তো আমাকে দেখে চমকেই গেছে। তো এবার ঠাকুরকে পুজো করে নেবো, ঠাকুরকে প্রণাম করে নেবো ঠাকুমার আমি। তারপর এই যে আমরা খেতে বসে গেছি কুচি খাবার ছিল, কুমড়ো তরকারি আর বুন্দিয়া। সো আমরা খেতে বসে গেছি, খাওয়া হয়ে গেল। তো এদিকে রান্না বান্না চলছে দেখতে পাচ্ছ তোমরা। তো এরা যারা রান্না করছে এরা আমার কাকা হয়, মেবি কাকা জেঠু। সো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো একটু হাঁটতে হাঁটতে আমি দেখছি, মানে হাঁটছিলাম আমি আর কি। তো এখান থেকে হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম। তো আমার মেসোর যে ভাইয়ের বাড়ি, তো এখান থেকে কাছে, তো ওই বাড়িটাতেই যাচ্ছিলাম আর কি। তো ওখান থেকে হেঁটে হেঁটে, এটা মাঠে দিয়ে যাওয়া হয় আর কি, মাঠে দিয়ে যেতে যেতে এদিকে গরু বাছুর আছে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যেতে হবে আর কি। তো আমরা যাচ্ছি, তো চলো, অনেকটা রাস্তা এখান থেকে, তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এখন সাইডগুলো খুব সুন্দর। তো এখান থেকে হেঁটে হেঁটে যেয়ে, তো এটা হচ্ছে আমার জেঠুমার বাপের বাড়ি, ঠিক আছে। তো এখানে আমার জেঠুমার বাপের বাড়িও পড়ে। তো ওখানে ঢুকে এলাম। তার মামির সাথে দেখা হয়ে গেছিলো, মামি রান্নাঘরে ছিল, কথা বলছিল আমার সাথে অ্যাকচুয়ালি, ওই জন্য মামিকে দেখানো হলো না। তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম ওই কাকাটাদের বাড়ি এখান থেকে সোজা গিয়ে সামনেই আর কি। তো এখানেই সামনে গিয়ে এই যে কাকাটাদের বাড়ি, তো এটা হচ্ছে একটা মানে কাকিমার বাবা। সো ওনার পেছন পেছন আমি চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখছি কাকিমা আমাকে জিলেপি খেতে দিল, ফার্স্টে গিয়েই আমাকে জিলেপি খেতে দিয়ে দিল। তারপরে একসাথে কিছুক্ষণ বসে তারপর কাকিমাদের সাথে আমি বেরিয়ে গেলাম। কাকিমাদের সাথে বেরিয়ে গেছি, দিয়ে হাঁটতে হাঁটতে তো আমরা এখানে দেখছি কি সুন্দর একটা মুরগির বাচ্চাগুলো তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখছি যে কি সুন্দর, দেখো তোমরা, দেখো কি সুন্দর কিউট একটা বাছুর, হাক কি সুন্দর কিউট, দেখো জাস্ট তোমরা। তো তারপরে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করলো। তো আমরা সবাই মিলে প্রণাম করলাম, বয়স্করা উলু উলু দিচ্ছিল। তো গুরুদেব সব কিছু করছেন এগুলো, তো আমরা এগুলো দেখছিলাম। সো এটা আমার মেসো, তো ওনাকে একটু হেল্প করে দিচ্ছেন। হ্যাঁ, প্রণাম করার পরে তার এদিকে সব খাবারগুলো কলা পাতা দিয়ে ঢাকা রয়েছে, যেগুলো দুপুরে খাওয়ানো হবে আর কি। সো তো এখানে যে বেরিয়ে গেছি আমরা, এখানটাতে মানে বেরিয়ে গেছে বলতে এটা উঠোনটা,
ঠিক আছে। উঠোনটাতে বেরিয়ে দেখছি যে গুরুদেব বসে আছেন। গুরুদেব একটু মজা করছিলেন, হাসি ঠাট্টা, আমার সাথে গল্প গুজব করছিলেন, অনেক কথাও বলছিলেন। তারপরে উনি অনেক কিছু বলছিলেন, হাসি ঠাট্টা করছিলেন। তো এখানে আর একটা গুরুদেব আসলেন, তো ওনাদেরকে সবাই মিলে আমরা প্রণাম করে নিলাম, আমিও প্রণাম করেছি, সো এটা ক্যাপচার হয়নি। তো সবাই মিলে প্রণাম করে নিলাম, যত কাকিমারা আছে জেঠিমারা আছে প্রণাম করে নিয়েছে। তো ওনারা দুজন বসে রয়েছেন, তো ওইদিকে ঠাকুমারা বসে রয়েছে, আর সবাই এখনও প্রণাম করছে ওনাদেরকে, যারা করেনি। এটা আমার মাসি প্রণাম করে নিল লাস্টে। আর এইদিকে দেখো তোমরা কত কলা গাছ এই দিকে, আর এটা একটা পুকুর ছিল, ঠিক আছে। এই পুকুরটা মানে জল ভর্তি ছিল, পুরো জলপূর্ণ, কিন্তু এই পুকুরটাতে শ্যাওলাতে ভরে গেছে, শ্যাওলা পানাদিতে অনেক কিছুতে ভরে গেছে, আর এরকমটা ছিল না। আর এইদিকে একটা মাঠ আছে, তো একদম শ্যাওলা পানারিতে ভরে গেছে, গাছগাছালি এমনিতে কলমি শাক এই ধরনের শাক ঠাকে ভরে গেছে পুকুরটা, পুরো পুকুরটাই ভরে গেছে শাক ঠাক আর কলা গাছ এগুলোতে। এটা মাসির বাড়ির পাশে। আর এদিকে আরও রান্না হচ্ছে, তো আর এইদিকে চলবে, মানে চলছে আর কি, খেতে বসিয়ে দিয়েছে সবাইকে, আর এদিকে সবাই খেতে বসেও গেছে, খেতে দিচ্ছে সবাইকে। তো খেতে দিয়ে সবাই খাচ্ছে এইদিকে। আর আমি এখান থেকে একটা জবা ফুল পরে নিই, কানে নিয়ে নিলাম। আর এতে দেখো ফুলটা কি সুন্দর, দেখো আসলে আমি ফুলটা নিয়ে ছিঁড়ে নিয়েছি, তো ফুলটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখানে বসে আছি, খেতে বসে গেছি আমরা, খেতে বসে আমি কাকিমাদের সাথে খেতে বসেছি। দিয়ে দিল শাক, তারপরে নুন দিয়ে দিল, ভাত, তারপরে দিল ডাল, তারপরে দিয়ে দিল এটা শুক্তো, তারপরে পটলের তরকারি আলু দিয়ে, তারপরে দিয়ে দিল পনির দিয়ে চানা মশলা, তারপরে চাটনি, তারপরে দিয়ে দিল পায়েস। তারপরে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমরা টোটোতে করে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, সবাইকে টাটা করে। দিয়ে এখানে দেখো হাঁস, এই টাইমটাতে সব ছাগল হাঁস চড়ে বেড়াচ্ছে। আর এখান থেকে সোজা একদম ওই রাস্তাতেই বেরিয়ে গেলাম একদম টানা। তো এদিক থেকে দেখো কি সুন্দর ভিউটা, আসলেই অনেক সুন্দর, গ্রামের সৌন্দর্যের একটা তুলনাই হয় না, আলাদাই একটা সৌন্দর্য যেটা আমরা শহরে সচরাচর দেখতে পাই না। তো ব্রিজের নিচে দেখো কি সুন্দর ভিউটা, আসলে অনেক সুন্দর। আর এদিকে দেখো ধান ক্ষেত রয়েছে, এদিকে চাষাবাদ হয়, অনেকাংশে চাষাবাদ হয়। এদিকে সোজা মেন রোড চলে এলাম আমরা, মেন রোড থেকে সোজা এবার টাটা হয়ে গন্তব্যে বাড়ির উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই বন্ধুরা।